হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের পোস্টমাস্টার যে গল্পটি আছে, এই পোস্টমাস্টার গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট 40টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ, তোমাদের তিনটি গল্প, পোস্টমাস্টার, জীবিত মৃত, ছুটি আর বলাই, চারটে গল্প আছে, এগুলো কবিতা আছে। আজকে তোমাদের আমি পোস্টমাস্টারটা কমপ্লিট করিয়ে দেব। দেখো, পোস্টমাস্টার গল্পের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, পোস্টমাস্টারকে প্রথম কোথায় এসে কাজ শুরু করতে হয়েছিল? উলাপুর গ্রামে। নেক্সট প্রশ্ন আছে, উলাপুর গ্রামে নতুন পোস্ট অফিস স্থাপিত হওয়ার প্রধান কারণ কী ছিল? কুটির সাহেবের নির্দেশ। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, কলিকাতার ছেলে হয়ে পোস্টমাস্টার উলাপুরে এসে কেমন লেগেছিল? মাছের বলছে, দেখো, জলের মাছকে ডাঙায় তোলার মতো তার দশা হয়েছিল। পরের প্রশ্ন, পোস্টমাস্টারের অফিসটি কেমন ছিল? পোস্টমাস্টারের অফিসটি একটি অন্ধকার আটচালা ছিল। নেক্সট আছে, পোস্টমাস্টারের অফিসের কাছাকাছি কি ছিল? পোস্টমাস্টারের অফিসের কাছাকাছি একটি পানাপুকুর ও জঙ্গল ছিল। পরের প্রশ্ন আছে, কুটিরের গোমাস্তা ও অন্যান্য কর্মচারীদের সাথে পোস্টমাস্টারের মেলামেশা কেন হতো না? অ্যান্সারটা এখানে হবে, দেখো, তাদের ফুসরত ছিল না এবং ভদ্রলোকের সাথে মিশবার উপযুক্ত ছিল না। পোস্টমাস্টারের অবসর সময় কি করতে চেষ্টা করতেন? অবসর সময় কবিতা লিখতে চেষ্টা করতেন। নেক্সট আছে, পোস্টমাস্টারের বেতন কেমন ছিল? অতি সামান্য বেতন ছিল। নেক্সট আছে, পোস্টমাস্টারের কাজকর্ম কে করে দিত? পোস্টমাস্টারের কাজকর্ম করে দিত একজন পিতৃমাতৃহীন অনাথ বালিকা। পরের প্রশ্ন, পোস্টমাস্টারের কাজকর্ম করে দেওয়ার বিনিময়ে বালিকাটি কি পেত? বালিকাটি, দেখো, চারটি খাইতে পেত, অর্থাৎ কেবলমাত্র খেতে পেত। বালিকাটির নাম কি ছিল? বালিকাটির নাম ছিল রতন। পরের প্রশ্ন আছে, রতনের বয়স কত ছিল? 12-13 বছর হবে রতনের বয়স। সন্ধ্যার সময় গ্রামের পরিবেশ কেমন হতো? সন্ধ্যার সময় গ্রামের পরিবেশ, দেখো, গোয়ালঘর থেকে ধুম উঠত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকত, বাউলেরা গান জুড়ত। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, আমাদের এই ধরনের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে পরের প্রশ্ন আছে, পোস্টমাস্টার সন্ধেবেলা রতনকে ডাকলে সে এক ডাকে আসতো না কেন? দেখো, কেন আসতো না এক ডাকে? দেখো, অ্যান্সারটা দেখো, এখানে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার। ডাকের জন্য অপেক্ষা করতো কিন্তু এক ডাকে আসতো না। জিজ্ঞাসা করতো, কি গা বাবু, কেন ডাকছো? পরের প্রশ্ন আছে, রতনের ছোটবেলার কোন স্মৃতি তার মনে বেশি উদয় হতো? ছোট ভাইয়ের সাথে ডোবার ধারে মিছিমিছি মাছ ধরা খেলা। এবারে আমাদের তো এটা পেড ব্যাচের ক্লাস, ডে 2-এ যে কোয়েশ্চেনগুলো আমাদের করানো হয়েছিল সেগুলো আলোচনা করছি তোমাদের সঙ্গে। এখানে প্রথম প্রশ্ন, দেখো, পোস্টমাস্টার সন্ধ্যের সময় কিসের ওপর বসতেন? ঠিক আছে, অফিসের কাঠের চৌকির ওপর বসতেন। পরের প্রশ্ন আছে, পোস্টমাস্টারের কাছে নিজের ঘরের কথা পড়তেন একজন অশিক্ষিত ক্ষুদ্র বালিকার কাছে। পোস্টমাস্টার কার কাছে নিজের ঘরের কথা বলতেন? সেই বালিকা রতনের কাছে। বালিকার কথোপকথন কালে পোস্টমাস্টার ঘরের লোকদিগকে কি বলে উল্লেখ করত? মা, দিদি, দাদা বলে উল্লেখ করত। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে কেমন বাতাস দিচ্ছিল? ঈষৎ তপ্ত সুকোমল বাতাস। পরের প্রশ্ন আছে, দুপুরের প্রকৃতির দরবারে কে করুণ স্বরে নালিশ আবৃত্তি করেছিল? একটি পাখি। পরের প্রশ্ন, পোস্টমাস্টারের মনে কখন আপনার লোকের অভাব বোধ হচ্ছিল? গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে। নেক্সট, পোস্টমাস্টার কাকে পড়তে শেখার চেষ্টায় চেয়েছিল? পোস্টমাস্টার রতনকে পড়াতে চেষ্টা করেছিল। পোস্টমাস্টার রতনকে প্রথম কি
শেখাতে শুরু করেছিল? রতনকে কি শেখাতে শুরু করেছিল? শ্রাবণ, দেখো এখানে রতনকে কি শেখাতে? স্বরবর্ণ। তারপরে শ্রাবণ মাসে কিসের অন্ত ছিল না? বর্ষণের অন্ত ছিল না। শ্রাবণ মাসে গ্রামের রাস্তায় চলাচল কেমন হয়েছিল? প্রায় এক প্রকার বন্ধ। একদিন প্রাতকাল হইতে কেমন ছিল আবহাওয়া? ঠিক আছে, খুব বাদলা করছিল। পোস্টমাস্টার খাটিয়ার ওপর শুয়ে থাকতে দেখে রতনের কি মনে হয়েছিল? তিনি বিশ্রাম করছেন। অসুস্থ পোস্টমাস্টারের কপালে হাত দিয়ে দেখতে কে বলেছিল? মানে দেখতে কে বলেছিল? তিনি নিজে নিজে রতনকে বলেছিল। ঠিক আছে, তিনি নিজে রতনকে বলেছিল। পোস্টমাস্টারের রোগাকাতর শরীর কিসের স্পর্শ মনে পড়েছিল? দেখো, শাঁখা পলা কোমল হাতের স্পর্শ। অসুস্থ পোস্টমাস্টারের সেবাকালে বালিকা রতন কার পদে অধিকার করেছিল? দেখো, জননীর পদ। এবার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখো যেমন পোস্টমাস্টার রোগমুক্ত হয়ে কি স্থির করেছিল? অন্য কোথাও বদলি চাইবেন। নেক্সট আছে, দেখো পোস্টমাস্টার বদলির জন্য কোথায় দরখাস্ত করেছিল? কলিকাতার কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করেছিল। নেক্সট, তারপর দেখো রোগ সেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন কোথায় সস্থান অধিকার করিল? দ্বারের বাহিরে। নেক্সট আছে, দেখো রোগ মুক্তির পর রতন দেখল পোস্টমাস্টার কি অবস্থায় আছেন? অন্যমনস্কভাবে বসে বা শুয়ে আছেন। রতন কেন পুরনো পড়া বারবার পড়ছিল? দেখো পাছে হঠাৎ ডাক পড়লে যুক্তাক্ষর গোলমাল হয়ে যায়, এই ভয়। এইভাবে দেখো আরও কিছু প্রশ্ন এখানে এক্সট্রা করে দেওয়া আছে। অর্থাৎ তোমাদের যাতে সমস্ত প্রশ্ন কমন পাও সেইভাবেই তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়াল তৈরি। দেখো সম্পূর্ণ তোমরা স্টাডি মেটেরিয়ালটা দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা গল্প কবিতা আমাদের রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো যোগাযোগ করবে। এবার জীবিত মৃত, তোমাদের আবার নেক্সট ক্লাসে আমি জীবিত মৃত আলোচনা করব।